আজকেও জুমার নামাজের উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য তার ঘরে এনেছেন। এজন্য শুকরিয়া আদায় করি সবাই মিলে আলহামদুলিল্লাহ। আমাদের নবীর প্রতি দরুদ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠানোর উদ্দেশ্য একমাত্র তার ইবাদত করা। একমাত্র তার ইবাদত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। আর দুনিয়ার ভিতরে যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন সব মানুষের গোলামি করার জন্য। একমাত্র মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের জন্য পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জান্নাত দিবে যে জান্নাতের প্রশস্ততা এত বিশাল যে আকাশ সমূহ পর্যন্ত। আমরা এই আকাশকে শুধু দেখি, কিন্তু এত উপরে থাকার কারণে আমরা এই আকাশটাকে দেখি। তো এই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র মানুষের জন্য, একমাত্র মানুষের জন্য সৃষ্টি করেছেন। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া স্বরূপ, তার শুকরিয়া স্বরূপ যদি আমরা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যদি সিজদা করে থাকি, তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারব না। এত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের প্রতি এত তাগিদ দিয়েছে, এত গুরুত্ব দিয়েছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় তার মৃত্যু হয়ে যাবে, একেবারে মুমূর্ষ অবস্থায়, কথা বোঝা যায় না। এত মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয় কথা বোঝা যাচ্ছে না, আস্তে আস্তে কথা বলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উরুর উপরে, আমার হাঁটুর উপরে উনি শুয়েছিলেন, তার মাথাটা আমার হাঁটুর উপরে ছিল। তো আমি তার দিকে চেয়ে আসছি, তাকিয়ে আসছি, ভিড় ভিড় করে কি যেন বলতেছে। আমি আমার কানটা তার মুখের দিকে নিয়ে গেলাম, আমার কানটা তার মুখের সাথে লাগিয়ে দিলাম। উনি বলতেছে, আলী একটা প্লেট নিয়ে আসো। আমি প্লেটে আমার শেষ কিছু কথা লিখে দিতে চাই। আমার এমন কিছু কথা লিখে দিতে চাই এই যেটা আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ।
তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে তার এমন অবস্থা, আমি যদি এটা আনতে যাই তাহলে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকবে না। তাই আমি তাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বলুন, ইনশাআল্লাহ আমি মনে রাখবো। আপনি আমাকে বলুন, আমি মনে রাখবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কানটা একেবারে মুখের সাথে লাগাই দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আসসালাত আসসালাত ওয়াস-সাকাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আসসালাত ওয়াস-সাকাত ওয়া মা মালাকাত আইমানুকুম। এই কথা বললেন। এই কথা বলার পরে তার মৃত্যু হয়। যে নামাজ 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 আমার উম্মতিরা নামাজ, আমার উম্মতিরা নামাজ, যাকাতের জন্য বিচক্ষণ হও। অর্থ সম্পদ এটার ব্যাপারে খুব সতর্ক থাকো। যাকাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে, যাকাতের ব্যাপারে যত্নবান হও। আমার মালাকাত আইমানুকুম, এবং চাকর বাকর ওদের নষ্ট, আর দাস দাসী চাকর বাকর এদের সাথে সদাচরণ করো, তাদের সাথে ভালো আচরণ করো। শেষ কথার কাছে সেই নামাজটাকে আমরা সবচাইতে অবহেলিত রাখছি। সেই নামাজটাকে আমরা, সেই সালাতটাকে আমরা মানে খুবই অবহেলা করে রেখে দিয়েছি। এটা আমাদের জন্য, যার জন্য, ঠিক না? শেষ কথাটা এটা ছিল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছিল, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তুমি যে কালিমার উপরে ঈমান এনেছো, যে কালিমার উপরে তুমি ঈমান এনেছো, অটল থাকো, এবং আমি নবী আমার উপরে তুমি সাক্ষী দিলে। এরপরে এটার উপরে তুমি যে অটল থাকতে পারো, তাহলে জাহান্নাম তোমাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। জাহান্নাম তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি যদি এর উপরে দৃঢ় বিশ্বাস রাখো আর শিরক যদি না করো। এক কথা এখানে বোঝায় যে এই কালেমার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সব কিছুর ব্যাপারে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর হুকুমকে ফলো করতে হবে। প্রত্যেকটা বিষয়ের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে কি করতে হবে? খেয়াল রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাকে আদেশ করেছে কিনা, আমাকে নিষেধ করেছে কিনা। যদি এর উপরে যদি দৃঢ়তা মানে অটল থাকা যায়, মজবুত থাকা যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে না। অথচ আমরা নামাজের ব্যাপারে চাকর বাকর এদের সাথে আমরা অতটা আচরণ দেখাই না, ঠিক না? আমাদের আচরণ তাদের সাথে এত মানে খারাপ আমরা আচরণ করে থাকি যে এমন সময় দেখা যায় যে কাজ করেছে সে মনটা খারাপ করে কাছে চলে যায়। আসলে এরকম। অথচ আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো তার খাদেম ছিলাম, আমি তার খিদমত করতাম,
তার আচার ব্যবহার এত ভালো ছিল যে আমি ছোট মানুষ, বয়স আমার 8 বছর, আমাকে একটা কাজের জন্য পাঠানো হলো। আমি ছোট মানুষ, বুঝতে পারি না। আমি বাচ্চাদের সাথে আমি ওই কাজের রাখতে গিয়ে দেখি যে বাচ্চারা খেলতেছে। আর বাচ্চারা খেললে বাচ্চারা কি করে? বাচ্চারা খেললে বাচ্চারা কি করে? ওই খেলার ভিতরে সামিল হয়ে যায়, পড়ে থাকে না। মা কি জন্য পাঠাইছে, আব্বা কি জন্য পাঠাইছে, তুমি এই জিনিসটা নিয়ে আসো, কিন্তু ওই খেলা থেকে মুক্ত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেরি দেখে আরো লোক যারা ছিল তাদেরকে না বলে কিচ্ছু বললেন। আমরা তো কি করতাম, ওকে পাঠালাম, ও গেল কোথায়, এতক্ষণ হয়ে যায় আসে না, গাড়ি গাছ করে থাকি কিনা, হ্যাঁ, লোকজনের কাছে খবর দিই, দেখো তো আমার ওই ছেলেটা কোথায়, ওকে পাঠালাম, আরামদায়ক আসুক, তারপরে সাইজ করতে, এটা বলে কিনা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তান না, অথচ তার খাদে নিজে উঠে গেলেন, যাওয়ার পরে দেখে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের সাথে ও খেলতেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি খেলতে খেলতে রাসূলের চোখে আমার চোখ পড়ে গেল। আমি তো ভয়, আমার ডাক্তার করে আমার করে যারা গলার কাছে চলে যাচ্ছে, কেমন ভয় পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসলেন। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওই মুস্কি হাসির শাসন আজ আমার মনে আছে। তো আমরা এই যে মানুষের সাথে যারা কাজ করে, যাদেরকে আমরা কাজ করাই, তাদের সাথে যেন দুর্ব্যবহার না হয়। বাসায় একটা কাজের মানুষ রাখেছেন, তার সাথে খারাপ আচরণ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথাটা ছিল, শেষ কথা, তোমরা তাদের সাথে দুর্ব্যবহার করো না, খারাপ আচরণ করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে মানুষ পাগল হয়ে গেছে, তার ব্যবহার থেকে মানুষ পাগল হয়ে গেছে, ইসলাম কবুল করে ফেলেছে। একটা অমুসলিম সে পুরাপুরি মূর্তি পূজার উপরে থাকে, তার আচরণ দেখে সে ইসলাম কবুল করে ফেলেছে। এই জন্য আমাদের উচিত হলো, এই যে আমরা মুসলমান, আমরা যে মুসলমান, আমাদের ইসলাম কোথায়? আমাদের ইসলামটা কোথায়? বলে আমাদের ইসলাম কোথায়? জান্নাতে না? আমাদের ইসলামটা হলো জান্নাতে, অথচ ওই জান্নাত আমরা নষ্ট করে ফেলতেছি, হারাই ফেলতেছি, খুঁজে পাচ্ছি না, খুঁজতেছি অন্য জায়গায়। জান্নাত যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছে, সেখানে আমরা খুঁজতেছি না, খুঁজতেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায় আমরা খুঁজতেছি। অথচ এই নামাজের ভিতরে জান্নাত রয়েছে, নামাজের ভিতরে কি রয়েছে? জান্নাত রয়েছে। এই নামাজ ছেড়ে দিয়ে আমরা দুনিয়ার ভিতরে খুঁজে বেড়াচ্ছি জান্নাত। দুনিয়াটাকে এখনো আমরা ধরে আঁকড়ে ধরেছি যে আমরা মৃত্যুর ভয় করতেছি, মৃত্যুর সময় হয়ে যায়, দেখা যায় যে মারা যাচ্ছে, একটা মানুষ মারা যাচ্ছে, তার পাশে কোরআন তেলাওয়াত করার মতো পরিস্থিতি নাই, এমন একটা পরিস্থিতি আমাদের দাঁড়াচ্ছে। অথচ আমাদের উচিত ছিল প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর গুজারি করা। এই অল্প দিন আমরা অল্প সময়ের জন্য পৃথিবীতে আসা, অল্প সময়, একটা মানুষের আখিরাতের তুলনায় সামান্য কিছু হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছে, সামান্য কিছু।
এই সামান্য হায়াত দিয়ে আমরা বিশাল কিছু করে যাচ্ছি। একটা বিল্ডিং এর মেয়াদ তৈরি করতেছি যে 100 বছরের মেয়াদ, সে ব্যক্তি বাঁচে 60 বছর। এজন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যাপারেও কঠিন কথা বলেছে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে নামাজ, নিশ্চয় নামাজ অত্যন্ত কঠিন, নিশ্চয় নামাজ অত্যন্ত কঠিন কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে নামাজ নিশ্চয় অত্যন্ত কঠিন, কিন্তু তাদের জন্য মোটেই কঠিন না যারা আখিরাতের উপর বিশ্বাস রাখে, ঈমান রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে দাঁড়ানোকে ভয় পায়, হিসাব দেওয়ার ভয় পায়, তাদের জন্য নামাজ মোটেই কঠিন না। এজন্য আমাদেরকে সর্ব অবস্থায় সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের ভিতরে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজের ব্যাপারে, আমাদের আহার পরিবারকে বাঁচানোর ব্যাপারে, জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে কেন বাঁচার কথা বললেন? জাহান্নাম খুব ভয়ঙ্কর। একটা মানুষ মৃত্যু যখন বরণ করে, মৃত্যুর যন্ত্রণা এতই কঠিন যে একটা মানুষকে যদি 50 বছর পরে, 50,000 বছর পরে তাকে যদি কবর থেকে তোলা হয়, আর ওই ব্যক্তিকে যদি বলা হয় মৃত্যু যন্ত্রণাটা কেমন ছিল, সে বলবে এখন পর্যন্ত আমি যন্ত্রণা ভোগ করতেছি, এখন পর্যন্ত। এত কঠিন। হয়তো মানুষ অসুস্থ হয়ে গেল, খুব অসুস্থ, আমরা মনে মনে বলে থাকি যে মারা গেলে হয়তো বেঁচে যেতাম। কবরের আযাব এত কঠিন, কবরের আযাব এত কঠিন। আবার কবর থেকে যখন একটা মানুষ এই কষ্টের ভিতর থেকে যখন উঠে পড়বে, সে মনে করবে হয়তো হাসরের ময়দানটা একটু সহজ। হাসরের ময়দান এত কঠিন, হাসরের ময়দান এত কঠিন। সে চিন্তা করবে আল্লাহ আমার বিচার শুরু করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষ যখন উঠে পড়বে, তো ওটার পরে বিচার হবে না। আল্লাহ রাগ করে থাকবে, আল্লাহ রাগী থাকবে, এত রাগ হয়ে থাকবে, কোনো কথা বলবে না, সমস্ত মানুষ অস্থির হয়ে যাবে। তো যারা নেককার তারা বিভিন্ন ব্যক্তির কাছে দৌড়াবে, বিভিন্ন নবীদের কাছে দৌড়াবে, আদম আলাইহিস সালামের কাছে যাবে, বলবে এ আমাদের পিতা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন বিচার কাজ শুরু করে, বিচার কাজ শুরু করে। আদম আলাইহিস সালাম বলবে আজকে আল্লাহর সম্মুখে আমি দাঁড়াতে পারবো না। এইভাবে অনেক নবীর কাছে, সব নবীর কাছে যাবে। কোন নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে দাঁড়ানোর সাহস পাবে না। কারণ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোর হয়ে থাকবে, কঠিন হয়ে থাকবে। শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে যাবে, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যখন যাবে,
তখন বলবে এই কাজ আমার সুবহানাল্লাহ। সে নবীর উম্মত আমরা। আমাদের একটা ইবাদত অন্যান্য নবীর উম্মতের চাইতে শত শত গুণ বেশি। আমরা একটা দিন ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার বছর ইবাদতের সওয়াব দান করে দেন। এত দামি ব্যক্তি লোক কথা আমরা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন সুপারিশ করবে তখন বিচার শুরু হবে। এই বিচার হওয়ার পরে যারা মৃত্যুর আযাব, কবরের আযাব, হাসরের ভয়ঙ্কর আযাব, এরপরে যখন জাহান্নামে যাবে সে দেখবে যে এই সমস্ত আযাবের চাইতে বেশি আযাব থাকবে। এই সমস্ত আযাবের চাইতে বেশি আযাব কোথায়? জাহান্নামে। তখন বলবে আল্লাহ আমাদের মৃত্যু দিন, আমরা আর সহ্য করতে পারছি। কিন্তু তার মৃত্যু হবে? আর মৃত্যু হবে না, আর কিছুতেই কোনো লাভ হবে না, আফসোস করে কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে আমরা মুসলমান, আমরা কত নামাজ কাজা করেছি, এসব করেছি, এখনো কাজা করে যাচ্ছি। সামনে যে আজকে জুমার নামাজ পড়ে যাচ্ছি, আসর পড়বো, সবাই এরকম নিয়ত করেছি। এই মুহূর্তে আযাবের কথা তো শুনি আমরা, জাহান্নামের আযাবের কথা শুনি আমরা, হ্যাঁ, সব কিছু শুনি, বিভিন্ন ওয়াজ নসিহত শুনি, কিন্তু আমরা কি পরিবর্তন করেছে আমাদেরকে? অথচ একটা মানুষ জাহান্নাম থেকে তাকে যদি ফেরায় দেওয়া হয়, ওই ব্যক্তি সারাদিন রোজা রাখবে, সারাদিন রোজা রাখবে, একদিনও রোজা ভাঙবে না, সারা রাত সে ইবাদতে লিপ্ত থাকবে। অথচ সেই কথাগুলো আল্লাহ আগেই জানাই দিয়েছে, এই কথাগুলো আল্লাহ আগেই আমাদেরকে জানাই দিয়েছে। অথচ আমরা সেই কথার উপরে এখনো দৃঢ় বিশ্বাস রাখতে পারতেছি না। এই যে আমাদেরকে ৬টা জিনিসের উপরে ঈমান রাখা, কয়টা জিনিসের উপরে? ৬টা জিনিসের উপরে। ঈমানে মুফাসসালের ভিতরে আমরা কি পড়ি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা এখানে কালেমার ভিতরে পড়তেছি আমানতু বিল্লাহ, আমি প্রথমে ঈমান আনলাম কার উপরে? আল্লাহর উপরে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে। ফেরেশতা আছে তো বিশ্বাস আছে না? বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে। ওয়া কুতুবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবীদের কাছে কিতাব পাঠাইছেন। এটা আমাদের কিতাব কোরআন। আমাদের কিতাব কি? আল কোরআন, কোরআন শরীফ। এটা আমাদের সমস্ত কিতাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রচিত করে দিয়ে সব কিছু এখানে ঢোকাইছে। ওয়া রুসুলিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির কল্যাণের জন্য যুগে যুগে নবী পাঠাইছে। মানুষ যখন পথভ্রষ্ট হয়ে গেছে, মানুষ যখন গুনাহের কাজে লিপ্ত হয়ে গেছে, শিরকের ভিতরে নিমজ্জিত হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাঠাইছে। নবী পাঠাইছে, তার সাথে কি পাঠাইছে? কিতাব পাঠাইছে। এই কিতাবের উপর কি রাখা? ঈমান রাখা। ওয়া রুসুলিহি, রাসূলদের উপরে কি রাখা? ঈমান রাখা। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে ঈমান রাখা। আমাদের মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠাবে কোথায়? আসরের ময়দানে, কিয়ামতের মাঠে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এবং তাকদীরের উপরে কি রাখা? ঈমান রাখা। তাকদীরে, আমার তাকদীরে কি আছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আগে ফয়সালা করে রাখছে।
আমি এত আচল পাচল করি কিন্তু হয় না, কিন্তু যেটা আমি চাই না সেটা হয়ে গেছে। তার মানে কি, আমি আমার ইচ্ছায় হয় না, কার ইচ্ছায় হয়? আল্লাহর ইচ্ছায় হয়। তাই আমি যেটা চাইছি হয় না, কিন্তু ওর সাথে বেশি কিছু আল্লাহ আমাদের জন্য কি করে রাখছে, বাজে করে রাখছে, সেটা আমি পেয়ে গেছি। ওই সময় দেখেন কিছু মানুষের একটু মুখে হাসি আসে, আসে না, কিন্তু শুকরিয়া আদায় করে না। এই যে আখিরাতের উপরে এখানে 7টা বিষয় হলো, কিন্তু 5 নাম্বারটা হলো আখিরাতের উপরে। 7 নাম্বার, এটাকে ওই 5 নাম্বার ভিতরে ঢুকাতে হবে। মৃত্যুর পর আবার কি করবে? পুনরায় জীবিত করবে। তাহলে সেটাই হলো আসরের ময়দান। এবং এই 7টা বিষয়ের উপরে যদি আমরা ঈমান রাখি, তবেই আমরা মুসলিম। তবে আমরা কি মুসলিম? বিশ্বাস রাখা, এর উপরে আমল করা। যদি এটা করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিশাল জান্নাত আমাদেরকে দান করে দেবেন। এই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। জান্নাতি মানুষগুলো একজন আরেকজনের পেটের সাথে হারাত দিয়ে, তার মানে কি, হোরদের আপনি যদি জান্নাতি হয়ে যান, তাহলে হোরদের পেটের সাথে আপনার পিঠ লাগায় আপনি গর্ব করতে পারবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে বলতেছে যে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন খুব ভয়ঙ্কর, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন যদি কোনো মানুষের শুধু শ্যাক লাগে, তো কলিজা পড়ে যাবে, কলিজা পড়ে যাবে। এই জন্য এই যে আমরা এই বয়ানগুলো শুনলাম, আসমান মানে যখন থেকে বুদ্ধি হয়েছে তখন থেকে শুনতেছি, কিন্তু যখন থেকে জন্ম নিয়েছি তখন থেকে মুসলমানের ঘরে আমরা প্রবেশ করছি, তখন থেকেই তো আমাদের উচিত ছিল নাকি? যেই দিন দুনিয়াতে এসেছি ভর্তি হয়েছে, দেখি যে আমার বাপ মা মুসলমান, তো আমাকে কেন অবস্থিতদের মতো নামাজ ছেড়ে থাকতে হলো? আবার যখন ভর্তি হয়েছে, বোঝার মতো বয়স হয়েছে, তখন আমাকে আমার বাবা কালেমা শিখেছে। আমার জন্মের সাথে সাথে কালে আজাদ দিচ্ছে, ঠিক না? তো আমি এখন ভুলে গেলাম কেন? এই জন্য ফিরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে দাঁড়ানোর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন তিনি সঠিক প্রস্তাব করে দিক। আমরা সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।